আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি যেতে চাচ্ছিলাম আইএমটি বিজুতে, তো পর্তুগালের লিসবনে। এটি হচ্ছে আমার প্রথমে বাসা থেকে বের হয়েই আমি একটা বোল্ট অর্ডার করি। তারপর বোল্ট গাড়ি আসে। এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 100 বছর পুরনো একটি মেট্রো ট্রেন। তো এটি এখানে যারা ট্যুরিস্ট আসে তারা সবাই এটিতে ভ্রমণ করে। মোটামুটি দীর্ঘ লাইন থাকে, তাই আমি আর চড়ার চেষ্টা করিনি, অনেক লম্বা লাইন। তো যাই হোক, খুব সকাল উঠেছিলাম, পরে আমার যথারীতি ট্যাক্সি আসলো, আমি এটাতে ভ্রমণ করে গেলাম। ওরিয়নটা একটা বাস স্টপেজ আছে, সেখানে যাই। তো একটু আগেই চলে যাই, কেননা অনেক সময় আছে বাসগুলো তাড়াতাড়ি এসে বসে থাকে বা রাস্তায় কোনো যান্ত্রিক সমস্যা। যথারীতি বাস স্ট্যান্ডে আসলাম। এখানে বাস স্ট্যান্ডগুলো অনেক সুন্দর, সুন্দর বলতে নীরব আর কি। বাসের এত উচ্চ আওয়াজ নাই, হরনের যে একটা প্যারা আছে সেটা নাই। বাসগুলো ওই যে এখানে আপনার বড় বড় টিভি দেওয়া আছে, যেগুলো তো সিরিয়াল নাম্বার এবং বাসের নাম্বার দেওয়া আছে, এখানে যত সময়ে বাস এসে দাঁড়াবে। তো আমার এরকম 44-45-এর যে একটা নাম্বার আছে, 43 দিকে 45-44 এই সিরিয়ালেই, তো এখানেই বাসটা আসবে, তাই আমি এখানেই দাঁড়িয়েছিলাম অনেক সময়। সকাল, ক্ষুধা লাগতেছিল প্রচুর, মানে বিভিন্ন জিনিস। সকাল সকাল তো আমার এখানে পর্তুগালের একটু আবহাওয়া একটু গরম, মোটামুটি ভালোই গরম। তো এই ঘোরাঘুরি করার পরে বাস আসলো। আসার পরে বাসে উঠলাম। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের পাহাড়ি, অনেক পাহাড়। পুরো সিটি, মানে যে দূর গেছি শুধু পাহাড়ে চোখে ভাসছে আর কি। এই পথগুলোতে বিশাল, শুধুই মানে কৃষি জমি, পাহাড়ি পথ কৃষি জমি, পাহাড়ি পথ কৃষি জমি এবং বন জঙ্গল। মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে রাস্তাগুলো আছে তারা মানে হাইওয়ে করে রাখছে, খুব সুন্দর এবং যানজট মুক্ত। এবং বাসটা অনেক আরামদায়ক, বাসে বেশি যাত্রী ছিল না। ধরেন প্রায় আনুমানিক 8-10 জন ছিল। তবে খুবই আরামে গিয়েছি এখানে। তো ঘুমানোর কিছু চিন্তা করতেছিলাম, কিন্তু ঘুমাইনি। খুবই ভালো উপভোগ করছি সময়টা। সাথে থাকেন, দেখেন ভিডিওটা। এখন যে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইএমটি, যেখানে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে দেওয়া হয়। তো এখানে আমার যে কাজ ছিল, আমাকে ডাকা হয়েছে 2:40 কিন্তু আমি অনেক আগে চলে গেছিলাম, ভাবছিলাম যে তাড়াতাড়ি শেষ হবে। এটা হচ্ছে ভিতর কক্ষ, এখানে লোকজন অপেক্ষা করে, ওই যে 4 জন কর্মকর্তা কাজ করতেছেন এবং টিকিটের মাধ্যমে একজন একজন করে নাম্বার বলে তারপর ওইখানে যাওয়া হয়।
গিয়ে আপনার যে ফাইল আছে সেটা আপনি জমা দিবেন, কথা বলবেন, কথা বলার পরে তো আমার এভাবে ছিল। তারপর শেষ করলাম, যে কাজের জন্য আসি কাজটা হয়নি। তো এদিকে হেঁটে যাওয়া যায় আবার বাস স্টপে, আমি যেহেতু লিসবনে ফিরবো তাই এদিকে হেঁটে যাই। খুবই সুন্দর এলাকা। তবে আমি যতটুকু ইন্টারনেটের মাধ্যমে জানলাম যে এই এরিয়াটি নাকি আঙুরের জন্য বিখ্যাত এবং অনেক ভালো ভালো মন্দির আছে, কিন্তু আমি খুব টায়ার্ড তাই ওইসব স্থানে ঘুরতে যেতে পারিনি। তবে ওয়াইনের জন্য এখানের আঙুর অনেক বিখ্যাত এবং অনেক কৃষি জমি আছে, কৃষি প্রধান এলাকা। খুবই নীরব একটি অঞ্চল। তো যাই, আমার খিদেও লাগছে। আশপাশে যে রেস্টুরেন্টগুলো ছিল অধিকাংশ রেস্টুরেন্ট এই মানে পক যেগুলো আছে এলকোর দিয়ে বানানো অনেক কিছু, তো আমি এরকম কোনো কিছু অনিশ্চিতভাবে খেতে চাইনি, মানে খাওয়ার আগ্রহ নাই, যেহেতু অনেকগুলো হারাম হারাম জেনে শুনে হারামের স্পর্শ কীভাবে খাই, তো উপাসই ভালোর থেকে। তারপরে একটু হেঁটে যাই এদিকে, মোটামুটি ভালোই এরিয়াটা। সুন্দর একটি ফোয়ারা। হাঁটতে হাঁটতে চলে আসলাম বিজু বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি লিসবনের উদ্দেশ্যে রওনা দেবো আবার। তো অনেক ক্ষুধার্ত ছিলাম, কিনলাম আঙুর, কলা এবং একটা ব্রেড। এগুলো এখানে বসে বসে খাবো। প্রথমে টিকিট করতে যাব, তোকে টিকিট করতে যাই এদিকে হেঁটে, তারপর টিকিট করে বাসে উঠে যাই। এটি আসার পথে যখন ভিডিও করি। তো এভাবেই চলে আসি লিসবন, আবার একদিন চলে যায় ভ্রমণটা। যে তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, ভালো থাকবেন। আর ভিডিও নতুন এডিট করতেছি, ভুল ত্রুটি হচ্ছে, আমি অনুভব করতেছি অনেক ভুল ত্রুটি হচ্ছে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আমি যখন একটু রিল্যাক্স থাকবো ভালো ভিডিও তৈরি করার, আমার সময় হাতে নিয়ে, যাতে প্রফেশনালভাবে আমি ভিডিওগুলো সুন্দর হয় আর কি। দক্ষতার প্রয়োজন, শুধু ভিডিও করলেই হয় না, সেটা অবশ্যই ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন। আমি সময় দেওয়ার চেষ্টা করবো এগুলাতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।